আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সো গাইস, আজকে আমি কোনো প্রকারের গেম প্লের ভিডিও নিয়ে আসি নাই। তো ভাই আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আসছি। তো তোমরা হয়তো সকলেই জানো যে আজকে আমাদের 27 তারিখ। তো 27 তারিখ দুপুর 12টার পরে আমাদের গেমের ভিতরে একটা নতুন লেজেন্ডারি ইভো বান্ডিল চলে এসেছে। তো যেটা তোমরা এখন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ ভাই, এইটা কিন্তু একটা খুবই মারাত্মক লেজেন্ডারি বান্ডিল বলতে গেলেই চলে। তো ভাই গেরিনা আমাদের মধ্যবিত্ত প্লেয়ারদের কথা এটা চিন্তাই করে না মাথায়। ভাই আমাদেরও তো ইচ্ছা করে এরকম বান্ডিলগুলো বের করার। তো যাই হোক ভাই, আমরা তো বের করতে পারবো না, গেরিনা তো আমাদের কথা চিন্তা করেই না। আর ভাই গেরিনার একটা জিনিস কি তোমরা খেয়াল করে দেখছো নাকি? এর আগে কিন্তু আমাদের একটা এই লেজেন্ডারি বান্ডেলের জন্যই কিন্তু একটা ইভেন্ট আসছিল, সেটা হলো কে ভাই টপ 1 এসেছে। এখানে যে ব্যাচটা দেখতে পারছো, হয়তো তোমরা এখানে একটা ব্যাচ দেখতে পারছো। এখন কিন্তু এই ব্যাচ নং, আমি যদি এখন এই বান্ডেলটা বের করি তবু আমার কিন্তু ব্যাচ নংটা হবে 4180 নাম্বার ব্যাচ নং। এবং এই ব্যাচ নংটা নেওয়ার জন্যই কিন্তু ভাই সব মাথা ব্যথা, কেউ কিন্তু এই বান্ডেলটার জন্য না। তোমরা হয়তো সকলেই জানো যে আমাদের যে ইভেন্টটা আসছিল এর আগের ইভেন্টটাতে, সেটাতে কিন্তু কে কত ডায়মন্ড বিট করতে পারবে বাজিতে লাগায়ে, কে নাম্বার 1 থেকে বা টপ 10-এর ভিতরে থাকবে, তার মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশেরও ইউটিউবাররা বাদ যায় নাই। তার মধ্যে ফার্স্ট ছিল মিস্টার টিপলার ভাই, ফার্স্টে ছিল আরেকটা আমাদের ইউটিউবার, তার নামটা আমার মনে পড়ছে না ঠিক, কিন্তু আমাদের মিস্টার টিপলার ভাই কিন্তু ছিল এর ভিতরে নাম্বার 5-এ। তারপরে থার্ডে ছিল আমাদের টন্টি গেমার ভাই, আর দ্বিতীয়তে ছিল টন্টি গেমার ভাইয়েরই একজন গিল্ডের মেম্বার। তো ভাই আর চতুর্থতে ছিল একটা ভাই, তার নামটা আমার এখন খেয়াল আসছে না। তো ভাই এখন আমার একটা কথা, ভাই তোমরা তো একজন বড় ইউটিউবার মানুষ, তোমরা ভাই যত ডায়মন্ডটা এটা খরচ করে এটাগুলো নেওয়ার চেষ্টা করলে ভাই, এটা তো তুমি চাইলে অন্য প্লেয়ারদের গিভওয়ে করতে পারতে। এটা আমার পক্ষে সব থেকে ভালো মনে হচ্ছে ভাই, কিন্তু এটা একেবারে একটা ফালতু কাজ হয়েছে আমার মনে হচ্ছে। গেরিনা কিন্তু এটা জানতো যে এরকম সবার ভিতরে একটা পাল্লাপাল্লি শুরু হবে, সেই জন্য সে এই গেরিনা এটা কিন্তু ইচ্ছা করে নিজের বুদ্ধিতেই কিন্তু এটা নিয়ে আসছে। তো ভাই আমার কথাটা হচ্ছে মেন যে ভাই তোমরা বড় ইউটিউবার মানুষ, তোমাদের কাছে ডায়মন্ড আছে ভাই, তোমরা চাইলে কিন্তু খুবই সহজে এগুলো বের করে নিতে পারবা, কিন্তু ভাই অত ডায়মন্ড খরচ করার দরকার কি ভাই? আবার আরেকটা আমি একটা ভিডিও দেখলাম যে ইন্ডিয়ার লাকেশ গেমার নামে একজন ইউটিউবার, সে ভাই 10 মিলিয়ন ডায়মন্ড খরচ করছে এই বান্ডেলটার পিছনে, যেখানে ভাই এখানে 10,000 ডায়মন্ড বা 5,000 7,000 ডায়মন্ড ইউজ করলে এই বান্ডেলটা কিন্তু ভাই অনায়াসে বের হয়ে যাবে, লেজেন্ডারি ইভো বান্ডেলটা। তো যাই হোক ভাই, আমার কথাটা এই যে ভাই তোমরা এটা ডায়মন্ডটা বিট না করে করার থেকে তোমরা যদি এটা গিভওয়ে করতে ভাই ছোট গেমারদের ভিতরে বা ছোট প্লেয়ারদের ভিতরে, যারা ভাই মধ্যবিত্ত ঠিক মতো ডায়মন্ড টপ আপ করতে পারে না, তাদেরকে যদি ভাই তোমরা এটা গিভওয়ে করতে অনেক ভালো হইতো। তো যাই হোক ভাই, আমি অনেক কথাই বললাম, কেউ কিছু খারাপ মাইন্ডে নিও না প্লিজ ভাই, আমি শুধু আমার মনের কথাটাকে তোমাদের সামনে উপস্থাপন করলাম, প্লিজ ভাই কেউ এটা অন্য মাইন্ডে নিও না। তো গাইস এই ছিল আজকে আমার ভিডিও। তো ভাই ভিডিওতে কিন্তু আজকে আমি কোনো গেম প্লের ভিডিও নিয়ে আসি নাই, আমি জাস্ট এই লেজেন্ডারি বান্ডেলটার বিষয়ে কিছু কথা বলার জন্য এখানে আসছিলাম। তো যাই হোক ভাই, এই ছিল আজকে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেন। তো ভাই আমি কিন্তু আবারও বলছি, প্লিজ ভাই আমার এই ভিডিওটাকে কেউ খারাপভাবে নিও না। তো আল্লাহ হাফেজ গাইস, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।